अस्सलामुअलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मेरे दोस्तों बुजुर्ग बंधुगण, এই যে নকশাটা দেখতেছেন, এগুলা কিন্তু সব পরীক্ষাজনক নকশা। কেউ যদি চায় যে কারো ভালোবাসা, তার প্রেমিকের ভালোবাসা, প্রেমিকার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা যদি কেউ চায় যে আজীবনের জন্য তাকে বশ করে রাখবে, তাহলে এই নকশাটা প্রয়োগ করবেন। দেশে হোক আর দেশের বাইরে হোক, যেখানে হোক সেখানে কাজ হবে ইনশাআল্লাহ। সে শুধু আপনার সাথে মেলামেশা করার জন্য সে পাগল হয়ে যাবে। পৃথিবীর যেই প্রান্তে থাকুক, সে প্রান্তের থেকে আইসা আপনার সাথে উনি দেখা না করা পর্যন্ত ওনার ভিতরে শান্তিজনক আসবে না, ঠিক আছে? তো মেরা দোস্ত বুজুর্গ বন্ধুগণ, এই নকশাটা কেউ অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। অন্যায়ভাবে যদি কেউ প্রয়োগ করেন তো বিপরীত নিজের ক্ষতি হবে, আমি তাও বলে দিই। এই নকশাটা দুটো বানাবেন। একটা নকশা আটা রুটির উপরে লিখে, যদি মহিলার উপরে করেন তাহলে মহিলা কুকুরের উপরে আটা রুটিটা মহিলা কুকুরকে খাওয়াইয়া দিবেন। কিছু কথা আছে, কথাগুলা ছাইরা তারপরে খাওয়াইবেন। আর একটা নকশা হরিণের ঝিল্লিতে লিখে নিজের সঙ্গে ধারণ করিবেন। ইনশাল্লাহ যত কঠিন হৃদয়ের মানুষ হোক, কুকুরের মতো ঠিক ওইভাবে দৌড়ে আসবে। আর যদি মহিলা হয়ে যদি পুরুষের উপরে করেন, তাহলে হুবহুব ওই পুরুষ কুকুরকে খাওয়াইতে হবে রুটির উপরে লিখে। হ্যাঁ, একদম সংক্ষেপ নকশা। তারপরে যদি না পারেন তাহলে আপনাদের ভাগ্য খারাপ। এই নকশাটা লেখার নিয়ম, যেটা নিজের সাথে রাখবেন সেটা হরিণের ঝিল্লির উপরে লিখে রাখবেন, রেখে নিজের সাথে ধারণ করবেন। আর যেটা রুটির উপরে লিখবেন সে মিসকত, জাফরান, কালিধারা এগুলো লিখে ব্যবহার করবেন। লেখার আগে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। লেখা শেষ 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে জিনিসটা ছেড়ে দেবেন। ইনশাল্লাহ কাজ আপনাদের হয়ে যাবে। তারপরে কিছু কথা আছে, আশা করি কথাগুলো আপনাদের লাগবে না, সহজ কাজ দিছি। তারপর যদি লাগে আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো, আমি রাখবো না। যদি বুঝতে কোনো সমস্যা হয় তো আমার ইমো, হোয়াটসঅ্যাপ আছে এবং নাম্বার আছে, যোগাযোগ করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন।